কার হুকুম? নামাজ পড়া রোজা রাখা কার হুকুম গো? আমরা যে গোলামি করতেছি, নামাজ তো পড়তেই হবে, রোজা রাখতেই হবে। কিয়ামতের দিন আল্লাহ যদি দয়া না করে, ভালো না বাসলে, দয়া না করলে, রহমান তিনি দয়া না করলে জান্নাত পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা, যদি আপনি ভালো কাজে ব্যয় করে দেন, যদি বা সেটা আপনার উপর দেওয়া ফরজ না, এইটা যখন আপনি দান করে দিবেন, কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দানের পাহাড় আপনার সামনে উপস্থাপন করবেন। এই বান্দা বলবে, মালিক এত দানের পাহাড় এটা কার জন্য? আল্লাহ বলবেন, বান্দা এটা তোমার জন্য। আরো জোরে করে আল্লাহু আকবার। এ বান্দা, যাকে দিয়েছিলে তারও মনে নাই গো, কত টাকা দিয়েছিলে তোমারও মনে নাই। যেই মাত্র আমাকে খুশি করার জন্য আমার রাস্তায় ব্যয় করেছো, আমি আল্লাহ সেই দিন থেকে, সেই সময় থেকে আমি দানের গাছ লাগায়া পাহাড় পরিমাণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর বান্দা, বাবা মার দোয়া দামি। বাবা মা অসুস্থ, এলাকার মানুষ বলছে, মা তুমি এত অসুস্থ হয়ে গেছো, তোমার সম্পদ তো আছে, ইচ্ছা করলে তো বিক্রি করতে পারো। এই বাবা মা বলে, তোমরা বুঝবা না রে, আমি যদি সম্পদটা বিক্রি করে দেই তাহলে আমার সন্তান যেন কার দাঁড়ে দাঁড়ে ঘুরবে। আল্লাহু আকবার বলেন। সন্তান বিক্রি করে খাইতে পারতো ওই মা বাবা, কিন্তু বিক্রি না করে সব রেখে গেছে। অনেক সময় দেখা যায় মা বাবার কাছ থেকে যদি সন্তান দোয়া না নিতে পারে, 30 বিঘা জমি থাকলেও তারপরে কিন্তু ভিক্ষা করে খাওয়া লাগে। কথা কন ঠিক কিনা? মা বাবার দোয়া দাবি। আবার দেখা যায় সম্পদে মন নাই, মা বাবা দোয়া করে দিয়ে বলছে, আব্বা আমার মারে তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোকে ইহকাল পরকাল শান্তিতে রাখবে। টাকা পয়সা ছিল না, কিন্তু এলাকার মধ্যে সম্পদশালী হয়ে গেছে, এরকম আছে না নাই? আপনাদেরকে আমি বলবো, বাবা এই জায়গাতে যারা বসে আছেন গো বাজান, সবাই কিন্তু এক সমান নয়। মন থেকে যেইটা দিবেন সেটা কে কবুল করে নিবে? জোরে কোন, কে কবুল করে নিবে? আঙ্গুল কয়টা? আঙ্গুল 5টা গো। বলেন তো সব আঙ্গুল কি এক সমান? না, সব আঙ্গুল এক সমান না।